একজন মিস্ত্রি ছিল, ওনার কাছে কাজ নিয়ে যেতাম। তখন আরো 20 বছর আগে এত মিস্ত্রি অ্যাভেলেবেল ছিল না, একজনই ছিল। তো ওনার কাছে একদিন হঠাৎ করে কাজ নিয়ে গেলাম, উনি খুব একটা ডিমান্ড দেখাইলো। তো আমার সাথে অন্য ধরনের একটা ব্যবহার করে আমি খুব মনে কষ্ট পেলাম। তো তখন আমি ওই জায়গাতে চলে আসছি। আসার পরে নিজে নিজে একটা জিদ করলাম যে না, এটা তখন বাংলাদেশে দুইটা দোকানই ছিল, একটা মিডিয়া এন্টারপ্রাইজ আর একটা ছিল রাজধানী ইলেকট্রনিক্স। এই দুইটা দোকানই সারা বাংলাদেশে টস বিক্রি করতে। এখন তো অনলাইনে অনেকে বিক্রি করে, দোকানে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর আগে তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছিল দুইটা দোকানে। তো আমি শুরুতে মিডিয়া এন্টারপ্রাইজে জব করতাম, ওইখান থেকে আমার কাজ শেখা। তো ওই জিদ থেকে আমি চিন্তা করলাম যে না, এটার ভিতরে কি আছে আমি দেখি। তো তারপরে এটা আমি চেষ্টা করলাম। ফার্স্টে অনেক কষ্ট হলো, তারপরে আস্তে আস্তে কাজ শিখা। আগে যেমন একটা লাইট ঠিক করতে আমার দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতো। আর আগে পার্টস পাতি অ্যাভেলেবেল ছিল না, ওই জিনিসটাই খুইলা রিপেয়ার করে ওয়াশ করে দিতাম। আর এখন পার্টস পাতি অ্যাভেলেবেল, আর কাজেরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে 20 বছরের একটা অভিজ্ঞতা। যে কোনো কাজ আল্লাহর রহমতে এখন আর বেশি সময় লাগে না। লাইটগুলো সাধারণত অনেক সময় বাল্ব কেটে যায়, সার্কিটের সমস্যা হয়, সুইচের সমস্যা হয়, অনেকে রাবার চেঞ্জ করতে আসে, এইগুলোই প্রবলেম বেশি হয়। এই কাজের জন্য সার্কিট লাগে, সুইচ লাগে, রাবার লাগে। আর আল্লাহর রহমতে মেধা আর সার্কিট আছে আমার কাছে, সবকিছু আছে। সব লাইটের এ থেকে জেড পর্যন্ত সবকিছু আমার কাছে ইনশাল্লাহ পাওয়া যায়। আমার কাছে যে আছে চাইনিজ কোনো প্রোডাক্ট নেই, সব অরিজিনাল জাপান জার্মানি। এগুলো আমার অনেক বছর আগের, এগুলো আমি তখন প্রায় আরো 20 বছর আগের সংগ্রহের মাল। এটি আমার, আমি ওই যে ভিতরে দোকানে জব করতাম তখন আমার একটা শোকেট ছিল। এখন মার্কেটে ডে বাই ডে দোকান মার্কেট উন্নত হয়ে যাচ্ছে, সবকিছু চেঞ্জ হয়েছে। ওই দোকান পজিশন বিক্রি হয়ে গেছে, সেজন্য বাইরে বসছি। তো এখানে যে কাজটা হয় কি, আপনি অনেক সময় দূর অঞ্চল থেকে যে কাজটা আসে, এটা হলো কি আপনার পারে না, যেমন একবারে শেষ ফিনিশিং এ চেষ্টা শেষ একবারে ডেট, তখন আমার কাছে আসে। তো আমি এটা চাচ্ছি একটা লাইট, এখন আল্লাহর মধ্যে এমন একটা অভিজ্ঞতা, লাইট হোক, টিমার হোক, রিমোট হোক, এটা দেখলে বুঝতে পারি, এটা চাপ দিলে বুঝতে পারি এটা কি সমস্যা, কতক্ষণ সময় লাগতে পারে। এটা আল্লাহর রহমতে আমার কাছে ইনশাল্লাহ এগুলো কোনো এখন আর না। সর্বোচ্চ 250-300 টাকার বেশি বিল এখন নেওয়া যায় না। আবার হ্যাঁ, বিল বেশি যেটি নেই, যেমন আমেরিকান কিছু লাইট পাই, ম্যাগলাইট ইউএসএর, তারপরে জার্মানি কিছু যেটি আনকমন আর কি, যেটি আমাদের দেশে ইম্পোর্টেন্ট না, অ্যাভেলেবেল না, ওইগুলার বিল একটু 400 টাকা 500 টাকা এরকম হয়। এটা সত্যি কথা আমার তো ভালো লাগে, কারণ ওই আমার এখানে কোনো সাইনবোর্ড নাই, কোনো দোকান নাই। আমি জাস্ট একটা গেটের সামনে, আলহামদুলিল্লাহ ভিতরে দোকানদারদের যদি কোনো কাস্টমার জিজ্ঞেস করে ভাই আমি এই জিনিসটা কোথায় ঠিক করব, এক নামে বলে দেয় যে গেটের সামনে যান, আলাইন ভাই আছে 8 নম্বর গেটের সামনে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে না, অনেকে যে ভাবে যে ওনার কাছে এত লোক আসে, আসলে এই যে মানুষের ভালোবাসাটা, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ইলেকট্রনিক্সের যত প্রোডাক্ট, চার্জার ফ্যান, চার্জার লাইট, টর্চ লাইট, আপনি 5 ব্যাটারি 4 ব্যাটারি, অনেক সময় বাল্ব লাগায় গ্রাম অঞ্চলে, এটা টিকে না, নষ্ট হয়ে যায়। এগুলো কাজ আমি ভালো করি, এগুলো সাধারণত সবাই পারে না। আর বাংলাদেশে যত ধরনের টিমার সেবার আছে, আল্লাহর মধ্যে এগুলো সব কাজ আমি পারি। আমার এখানে আপনার বিভিন্ন শোরুম থেকেও কাজ নিয়ে আসছে। টর্চ লাইট তো আমি সেই 2004 সাল থেকে আল্লাহর রহমতে, বিশেষ করে বাংলাদেশে এরকম কোনো লাইট নাই যে আমি কাজ না করছি। জাপানি থেকে শুরু করে এখন তো সব বেশিরভাগই চায়না, অনেকে জাপান বলে করে সেল করে, কিন্তু সবই চায়না। এই যে আমার কাছে যেসব লাইট আছে, অনেকে বলে যে ভাই পুরান লাইট কি আপনি বিক্রি করবেন নাকি? আসলে এই লাইট সবাই চিনবে না, কারণ আমি সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি। আমি বিভিন্ন লাইট দেখলে বলে দিতে পারি এটা কোন দেশি, এটা কোয়ালিটি কিরকম। যেমন এই লাইটটা আমেরিকান ডিসকভারি, একটা লাইটের দাম 15,000 টাকার উপরে পড়ে। এই জিনিস বাংলাদেশে পাবে না। এটি মূলত কি আমার একটা সমস্যা, আমার তো একটা অভিজ্ঞতা আছে, এই জন্য আমি এই জিনিস সেল দিই না আর কি। আগে তো এলইডি ছিল না, লাল আলো। আর এখন তো মানুষ ইম্পোর্টে টর্চ কিনে আনে বিক্রি করে। আমি তো সেই তখনকার মাল ইম্পোর্ট হইতো না, ব্যাকেজ মাল নিয়ে আসতো, লাকেজে করে নিয়ে আসতো। তো তখন আমরা ওইটা ব্রাশ দিয়ে ঘষা, হোল পাউডার দিয়ে ঘষা, এটা ওয়াশ করে তারপরে আমরা স্প্রে দিয়ে রং করতাম। রং করে একটা লাইট বিক্রি হইতো 3,000-4,000 টাকা। ওই টাইমে প্রফিট ছিল, কারণ ওই লাইটগুলো ছিল অরিজিনাল জাপানি। ওই আমল থেকে আমি এই কাজটা শিখছি। আর এখন তো ইম্পোর্টে মাল পাওয়া যায়, আপনি 1500-2000 টাকায় মাল পাওয়া যায়।